বাবা তোমার র্যাপিড ফায়ার শুনলে জাস্ট বিয়ের আগে আমরা হবু দম্পতিকে পেয়ে গেছি, ঋদ্ধিবান্দা এবং পূজাদি আমার সঙ্গে রয়েছে, এবং খুবই ইন্টারেস্টিং একটা র্যাপিড ফায়ার আমরা করতে চলেছি। তো বিয়ে তো করতে চলেছে, সাত পাকে বাধা করতে চলেছে, অনেক বড় দায়িত্ব সামনে। তো একে অপরকে ঠিক কতটা চিনেছো, কম্প্যাটিবিলিটি কতটা রয়েছে, আমি কিছু প্রশ্ন করবো, জাস্ট 5টা প্রশ্ন করবো, একে অপরের ব্যাপারে আনসার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভেরি ইজি, ভেরি ইজি। পুরো চ্যালেঞ্জিং টাস্ক। ঠিক আছে, উই উইল ট্রাই। খুব একটা ক্লিশে প্রশ্ন দিয়ে শুরু করা যায়। ফেভারিট কালার? বলো। গ্রিন। আই এম গুড অ্যাট ইট। আমি জানি your favorite color গ্রিন। ঠিকই বলেছে। অল টাইম গ্রিন। চলো দিল জিত লিয়া। ওর দুটো ফেভারিট কালার আছে, আমি জানি না, আই হোপ ও সেটা বলতে পারবো। একটা হচ্ছে রেড আর একটা ব্ল্যাক, হ্যাঁ, একদম কারেক্ট। রাইট? হ্যাঁ, রেড ব্ল্যাক। ইয়েস, এখানেই পেয়ে গেছে পয়েন্ট। কথা আমরা ম্যাচ করে পড়ি না, মানে বুঝতে হবে আমরা ম্যাচ করে পড়ি। না, আমি ও যেহেতু জানে আমি কেন গ্রিন, আমি সব জায়গায় গ্রিন খুঁজি। আর যদি কিছুটা দেখছি না, সেটা শাড়ি হোক, শার্ট হোক, প্যান্ট হোক বা টি শার্ট হোক, গ্রিন আসলে গ্রিনটা এটা সবথেকে বেশি ভালো লাগছে। ওর ওয়ার্ড্রব গোছা থেকে আমি দেখেছি রেড এন্ড ব্ল্যাক বেশি, সেইটা দেখে বুঝেছি যে না ওটা একদম কারেক্ট আছে। ফেভারিট অ্যাক্টর? ওর এটা বলবে না কিন্তু, দাদাটাই বলতে হবে। ওর রণবীর কাপুর, না সরি মাই মিস্টেক, ও শাহরুখ খান। মানে ভুলটা তুমি হ্যাঁ বলতে। ওটা সেকেন্ড ওটা বেস্ট। সেকেন্ড, ওটা সেকেন্ড, ওর ফার্স্ট শাহরুখ। শাহরুখ, ঠিক বলেছে। ঠিক বলেছে, ঠিক বলেছে। আমার এটা রণবীর সিং। রণবীর সিং, একদম একদম রণবীর ফ্যান। একদম 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 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ড্রিম ডেস্টিনেশন? ওর আই হোপ বালি। আমিও কাইন্ড অফ সেমই লো অ্যানসারটা, বালি। ঠিক বললো? হ্যাঁ, ঠিক বললো। না বললেও বলে দিচ্ছে কিন্তু। মুখের এক্সপ্রেশন পুরো মনে হচ্ছে চাপে ছিল পুরো। কোনটা বলো না, এটা বলতে হবে, টু বি অনেস্ট। No, it's like ওই বিচ সাইডই। বাট ইজ নট বালি। বালি বা থাইল্যান্ড বলবো, ওরকম নেবে, বাট বালি ফার্স্ট প্রেফারেন্স। আমি এটা যে ওর ফার্স্ট কথাতে আমি বালি শুনেছিলাম, তাই বালি গেস করলাম, ওই জন্য বললাম। আর আমারটা ওটা তো ওই সুইজারল্যান্ড। মনে করে বলেছে, ও প্রথমে বালি দিয়েছিল, আমি ভুল বলে ফেলছে সুইজারল্যান্ড। না, সুইজারল্যান্ড চাপে ফেলতেই পারছে সবাই, মানে পুরো না, প্রথমটা যদি বালি বলতে তাহলে আমি বলে দিতাম ভুল বলছে আর কি। না, আমার মনে পড়লো সুইজারল্যান্ড মানে ওর মানে বাকেট লিস্টে আছে, মানে ড্রিম ডেস্টিনেশন, যেতেই হবে লাইফে। ফেভারিট আউটফিট? ওর ফেভারিট আউটফিট কলার দেওয়া টি শার্ট। রাইট, আমি পোলো টি শার্ট পরতে ভালোবাসি খুব। ঠিক ঠিক বলেছি। এবার তোমার পালা। ওর শাড়ি। শাড়ি আমার তো প্রচুর শাড়ি আছে, আমি শাড়ি পরতে ভালোবাসি, জায়গা পাই না, বাট ছোটবেলা থেকেই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। চাপে জাস্ট ফেলাই যাচ্ছে না। এবার আমার লাস্ট টেনশনে আমি লাস্ট এন্ড ফাইনাল আমার অ্যাটেম্প্ট, আমি দেখি এবার কিছু করতে পারি কিনা। যদিও খুব কঠিন নয় প্রশ্ন, সেটা হচ্ছে মানে যদি কোনো সারপ্রাইজ দেওয়া হয়, কোন টাইপ অফ সারপ্রাইজ পছন্দ করবে? এটা রোমান্টিক সারপ্রাইজ বা রোমান্টিক প্রপোজাল, মানে কেমন পছন্দ করবে ঋদ্ধিবান্দা? আর তোমাকে ঋদ্ধিবান্দা আমাকে বলতে এটা টাফ, ভাবার প্রশ্ন। একটু চাপে ফেলবো, সব বলে দিচ্ছি। বললে প্রথমে বললে এটা ইজি, এটা সব থেকে টাফ। ওর যতটুকু আমি ওকে জানি বা যতটুকু আমি ওকে জেনেছি, এক বছর মানে ওর না চাহিদাগুলো খুব ছোট ছোট, মানে ওর খুব বড় সড়ো কিছু না, একটা ছোট্ট সারপ্রাইজ দিল না, ও সেটা খুব ইয়েভাবে নেয়। মানে আমি ওর 1 বছর জন্মদিনটা খুব এলাবোরেট করে করেছিলাম, কিন্তু সে তার আগের দিন রাত্রিবেলা ওর কেকটা, মানে ওকে ঘর বন্ধ করে আমি কেক সাজিয়ে সুন্দরভাবে জাস্ট নিজেদের মতন ছোট্ট করে একটা সারপ্রাইজ দিয়েছিলাম। তো ওটাতে ও খুবই খুশি হয়েছিল। মানে ওর ওই রকম টাইপের জিনিসগুলোই ও বেশি ভালো লাগে। এরকম আমার বেশি মাসি জিনিস মানে পছন্দ। এটা কারেক্ট, একদম সিম্পল, কারেক্ট। এবার তুমি বলো। ওর একটু প্যাম্পারিং পছন্দ বেশি, মানে একটু এক্সপ্লেইন করতে হবে, এটা আইডিয়াল তুমি দিচ্ছ, মানে আমাকে কোনো সারপ্রাইজ করেনি আজ পর্যন্ত, এটা বলতে হবে এখানে, অভিযোগ একটা বেরিয়েছে। এবার সারপ্রাইজ দিয়ে দিলাম, কিরম পছন্দ করি একটা কিন্তু এটা মনে ফেল হয়ে যাবে। ওটা একটা সারপ্রাইজ
ডিনার ডেট বা একটা ক্যান্ডেল লাইট ডিনার, এরকম একটা খুব রোমান্টিক একটা কিছু যদি আমি করতে পারি, আশা করছি খুব ভালো লাগবে। বাট এটা হয়নি এখন অব্দি করে না, উঠতে আমাকে পারিনি। আমি তো আগে বলে এটা অভিযোগ ঠিকই হয়েছে, আমাকে কোনো সারপ্রাইজ করেনি। এটা আমরা জানলাম যেটা হয়নি। এটা হয়নি। তো এই গেমের মাধ্যমে তুমি রিয়েলাইজ করলে যেটা তোমার করা উচিত। না, কালকে রিয়েলাইজ তো করেছি। কালকে অ্যাকচুয়ালি আমরা একটা আইব্রোতে গেছিলাম, ওরা আমাদের জন্য ক্যান্ডেল লাইট দিল, নিজের মতো করে একটা আমরা eyebrow আমাদের একটা ছিল। ক্যান্ডেল লাইট আইব্রো eyebrow ছিল। তো ওখানে ও বললো যে দিদি তো আমাকে কোনোদিন নিয়ে গেল না কোথাও, ভালো করে একটা romantic dinner date। তো ওখানে কালকে বুঝতে পারলাম যে না, ওটা একটা রয়ে গেছে একটা জায়গা, যেটা ফিলিং করতে হবে। বাট কম্প্যারিটিভলি না দুজনের একদম জেনুইন এটা বলতেই বাবা, হচ্ছে। আমি টেনশনে দুজনেই ছিলাম, বলতে একদম পারবো পাস কিনা। করে গেছে। তো কি বললো, কেমন লাগলো গেমটা খেলে? আমি খুব টেনশনে ছিলাম, সত্যি কথা বলছি। মানে তোমরা কি বললে বিশ্বাস করে যাই না, মানে এটা কিন্তু আমাদের মানে যে থেকে 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 যাও না এমনটা না, কোনোদিন ওকে জিজ্ঞেস করেছি বা ওনাকে কোনোদিন জিজ্ঞেস করেছি, একটু টেনশনে ছিলাম, বাট পাস করে গেছি ফিলিং। আর গেমটাও কিন্তু স্ক্রিপ্টেড না, একদম মানে লাস্টেরটা পুরো খুব candid ছিল। হ্যাঁ, লাস্টের প্রশ্নটা খুবই টাফ ছিল আমার জন্য, বাট পাস আউট। টাফ ছিল, বাট আমি এটা কালকে যেহেতু হোমওয়ার্ক হয়ে গেছে আমার, বাহ। ওই জন্য বলে ফেলে বুঝলি। একদম। বাট ইট ওয়াজ ফান, দিস গেম ওয়াজ ফান। বাট আমি বলে ফেলেছি, আমার এখন টেনশন ফ্রি, আমি ফিলিং এবার পেট পুরো খাওয়া যাবে। একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ।